হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কি ব্যাপার রোববার? ওকে, একটু লেট হয়ে গেল আমারও ঘুম থেকে উঠতে, ওই জন্য 5-10 মিনিট লেট হয়ে গেল। সো ডোন্ট ওয়ারি। তো আস্তে আস্তে তোরা জয়েন হ। শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক এবং সব স্ক্রিন পরিষ্কার কিনা সেটা বল। আর আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা সার্কুলার মোশনেরই দুটো টপিক পড়ব। একটা হচ্ছে মানে ব্যাংকিং অফ রোডের মধ্যে একটু ফ্রিকশনটা হালকা বলবো আমি, ব্যাপারটা কিভাবে কাজ করে। আর তোদের ওয়ার্ক এনার্জির পরের যে চ্যাপ্টারটা আছে তার মধ্যে ফ্রিকশনটা আছে। তো সেখানে ফ্রিকশনটা প্রপারলি করার পর আবার সার্কুলার মোশনের ওই টপিকটা করে নেব। কেননা লেখা আছে ব্যাংকিং অফ রোড, এবং তোমাদের কিছু কিছু বই আমি দেখেছি যে বইগুলো কি হয়, ইংলিশ ভার্সন থাকে, বাংলা ভার্সনে থাকে। বাংলা ভার্সনের মধ্যে ব্যাংকিং অফ রোডে ফ্রিকশন দিয়েছে, ইংলিশ ভার্সনের টপিকটার মধ্যে ফ্রিকশনলেস ব্যাংকিং করেছে। তো এই কারণে আমি ওটা পড়িয়ে দেবো, ফ্রিকশন উইথ ফ্রিকশনও, কিন্তু পরের চ্যাপ্টারে ফ্রিকশনটা পড়িনি তারপর। আর আরেকটা হচ্ছে ভার্টিক্যাল সার্কুলার মোশন। তো ভার্টিক্যাল সার্কুলার মোশনটা সিলেবাসে মানে ঠিক লেখা আছে সার্কুলার মোশন, ভার্টিক্যাল সার্কুলার মোশন আলাদাভাবে লেখা নেই, বাট ইট ইজ ইন দ্য পলিটেকনিক বুক। তো আই হ্যাভ টু চেক, বাট একটা হালকা আইডিয়া আমি দিয়ে রাখবো যারা ভবিষ্যতে আমাদের ইয়ে করবে, মানে জিলেট দেবে, এবং যারা আমাদের জিলেট কোর্সের বাচ্চারা আছে তাদের ক্ষেত্রে সেটা খুব সুবিধা হবে। এবং তারপর নিউমেরিক্যাল প্রবলেম করে এই চ্যাপ্টারটাকে শেষ করব, ঠিক আছে? তো আমি ঋষভ স্যার, তোমাদের পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারটা আমি পড়াচ্ছি। সো যে কোনো রকম অসুবিধা হলে এই 9907318337 নাম্বারে যোগাযোগ করবে। লাইভ এবং রেকর্ডেড ক্লাসেস রয়েছে আমার। আর আমাদের ফার্স্ট সেমিস্টার ব্যাচ অনেকদিন আগেই স্টার্ট হয়ে গেছে, এখন এটার 499 রুপিস নেই, এখন এটা 699 হয়ে গেছে। তা সত্ত্বেও বলবো এখনো অনেক টপিক পড়ানো বাকি আছে। তো যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করবে। সেম টেকমেট এই লোগো দিয়ে ইয়ে আছে, আর কি গলাটা না খুব ভারী ভারী লাগছে, কেন জানি না, এত ভারী গলা আমার না। তো টেকমেটের এই লোগো দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে জয়েন করতে পারো। আর ইঞ্জিনিয়ারিং, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি এই তিনটে টপিক পড়ানো হয়, প্রিভিয়াস ইয়ারের ক্লাস আছে, এবং লাইভ ক্লাসেস তো হচ্ছেই। ওকে, সো ইফ দেয়ার ইজ এনি ইস্যু ইনফর্ম মি। আর বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও সেশনটা, ঠিক আছে? না না, কম স্টুডেন্ট নিয়ে পড়াতে খুব একটা ইন্টারেস্টিং লাগে না। আর নিউমেরিক্যাল করাবো তো তোদের ইন্টারাকশনটা খুব দরকার। আমি অঙ্ক দেবো, তোরা ট্রাই করবি যতটা স্পিডে করে আমাকে অ্যান্সার করার। যদি খাতা বই না নিয়ে বসে থাকিস তাহলে আজকে বলবো একটা খাতা পেন নিয়ে বস ক্লাসটা করতে। ওকে, সো লাস্ট দিন আমরা কি পড়েছিলাম? ব্যাংকিং অফ রোড। প্রথমে আমরা দেখি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন কি, সেখান থেকে সেন্ট্রিফিউগাল ফোর্স কি। আর সেন্ট্রিফিউগাল ফোর্স এক ধরনের সিউডো ফোর্স। সিউডো ফোর্স কোথায় জেনারেট হয় তার জন্য আমরা পড়লাম ফ্রেম অফ রেফারেন্স, একটা নন ইনার্শিয়াল ফ্রেম, ইনার্শিয়াল ফ্রেম। ইনার্শিয়াল ফ্রেমে ভেলোসিটি থাকতে পারে, কিন্তু ভেলোসিটি জিরো হতে পারে, থাকতেও পারে, কিন্তু কনস্ট্যান্ট থাকবে, কোনো অ্যাক্সেলারেশন বা ডিসিলারেশন থাকবে না। আর নন ইনার্শিয়াল ফ্রেমে সেটা থাকবে। এই জন্য নন ইনার্শিয়াল ফ্রেম থেকে বসে, নন ইনার্শিয়াল ফ্রেমে বসে কোনো ফিজিক্যাল লকে ডিটারমাইন করতে গেলে আমাদের কয়েকটা সময় এক্সট্রা কিছু ফোর্স অ্যাড করতে হয়। যেমন ওই যে ব্যাংকিং, আমরা গাড়ির মধ্যে বসে ঘুরছি, কিন্তু বাইরের দিকে যখনই একটা বাঁক নিচ্ছি, যেই দিকে বাঁক নিচ্ছি তার অপোজিট দিকে শরীরটা আমার একটা ফোর্স ফিল করছে। কিন্তু আবার গাড়ি যখন বাঁক নিচ্ছে তখন ভিতরের দিকে সেন্ট্রিপিটাল ফোর্স কিছু নেই। তার মানে কি হচ্ছে, বাইরের দিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হচ্ছে, যেহেতু আমরা নন ইনার্শিয়াল ফ্রেমে বসে আছি। গাড়িটা বাঁক নিচ্ছে মানেই তার অ্যাক্সিলারেশন রয়েছে। স্পিড কনস্ট্যান্ট থাকতেও পারে, কিন্তু অ্যাক্সিলারেশন রয়েছে, কারণ আমরা দেখেছি সার্কুলার মোশনে অ্যাক্সিলারেশন থাকবে, অ্যাটলিস্ট সেন্ট্রিফিটাল অ্যাক্সিলারেশন তো থাকবে। যাই হোক, সেখান থেকে সেন্ট্রিফিউগাল ফোর্স বললাম, সেন্ট্রিফিউগাল ফোর্স এবং সেন্ট্রিপিটাল ফোর্সের ইকুয়েট করে বিভিন্ন রকমের আমরা দেখলাম যে কিভাবে কি সলভ হয়। যেমন আমি একটা এক্সাম্পল দেখেছিলাম আর্থ রোটেশনের ক্ষেত্রে। যাই হোক, তারপর আমরা ব্যাংকিং অফ রোড পড়ার জন্য কয়েকটা এক্সট্রা ফোর্স পড়লাম। আমি জানি না তোমাদের সিলেবাসটা কেন এরকম ভাবে তৈরি। আমার পড়াতে গিয়ে ফার্স্ট পড়ানোই ছিল স্ট্রেট লাইন মোশন,
যেখানে থেকে অঙ্ক আসবে। তারপর পড়ানো উচিত ছিল নিউটনস ল, এই নর্মাল রিয়াকশন কি, টেনশন কি, ওকে। তো এইগুলো আমি হালকা হালকা তোমাদের বলেছি। নর্মাল, হোয়াট ইজ নর্মাল রিয়াকশন, হোয়াট ইজ টেনশন, হোয়াট ইজ রেস্টোরিং ফোর্স, অ্যান্ড দেন ফ্রিকশন, স্ট্যাটিক এবং কাইনেটিক ফ্রিকশন, আর একটা আছে রোলিং ফ্রিকশন। তো তোমরা এইটা করে নিও, ফ্রিকশনটা আছে আমাদের পরের চ্যাপ্টারে, তখন প্রপারলি আমি পড়াবো। তারপর আমি ব্যাংকিং অফ রোড করালাম, ঠিক আছে, এইখানটায়। তো ব্যাংকিং অফ রোড তো নিশ্চয়ই মনে আছে তোমাদের, কি হতে হয় ভেলোসিটিটাকে, রুট ওভার আর জি ট্যান থিটা। তো আজকে ব্যাংকিং অফ রোডের মধ্যে একটু আমরা ঢুকিয়ে দেব কি, ফ্রিকশন। সো এইবার রোড উইদাউট ব্যাংকিং বাট হ্যাভিং ফ্রিকশন। রোড উইদাউট ব্যাংকিং অ্যান্ড হ্যাভিং ফ্রিকশন, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে রোডটা এবার কি, এবার আমি এতক্ষণ কি দেখেছিলাম, রোডটা একটা সাইডে উঠে আছে। এইবার রোডটা উঠে থাকবে না, রোডটা নর্মাল 2D রোডই হবে আমাদের, যেরকম রোড হয়, কিন্তু একটা ব্যাংকিং নিচ্ছে, মানে এইরকম একটা ধর পাথ নিচ্ছে, এরকম একটা বাঁক নিচ্ছে। এখানে একটা গাড়ি এইভাবে চলছে কোনোভাবে, এখানে একটা চাকা একটা চাকা, বুঝছো, গাড়িটা এইভাবে এগোচ্ছে। সেক্ষেত্রে গাড়িটা কি ধরনের ফোর্স বাইরের দিকে ফিল করবে? ইট উইল ফিল আ ফোর্স লাইক দিস, এম ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, একটু বেশি জন চলে যায় আজকে। তো বাইরের দিকে কি ফিল ফোর্স করবে, একটা এমভি স্কোয়ার বাই আর। সেটাকে কাউন্টার অ্যাক্ট কে করবে? তার মানে গাড়িটা বাইরের দিকে যে ফোর্স ফিল করবে, গাড়িটা চাইবে কি এই দিকে সরে আসতে, যেই দিকে ফোর্স ফিল করছে সেই দিকে গাড়িটা সরতে চাইবে, চেষ্টা করবে। আর যেদিকে গাড়িটা মুভ করতে চাইবে তার অপোজিট দিকেই তৈরি হবে কে, তার অপোজিটেই তৈরি হবে ফ্রিকশনাল ফোর্স। বোঝা গেল? তার মানে আমি যদি একদম গাড়ির রেসপেক্টে দেখি, এই গাড়ির জাস্ট পিছন থেকে দেখছি, এখানে চাকা এখানে চাকা, গাড়ির পিছন এটা, এই ধর আগে আর গাড়িটা আছে, এটা গাড়ির পিছনটা। তাহলে গাড়ির এই দিকে কাজ করছে এম ভি স্কোয়ার বাই আর, বুঝতে পারছি, গাড়ির পিছন থেকে দেখছি আমি, গাড়িটা বাঁক নিচ্ছে বাইরের দিকে এম ভি স্কোয়ার বাই আর, গাড়িটা আস্তে আস্তে এইদিকে সরে যেতে চাই, ট্রাইস টু মুভ। ফ্রিকশনে কি বলেছিলাম, মুভ করার ট্রাই করলেও ফ্রিকশন বাড়তে থাকে, মুভ করা স্টার্ট করে দিলে সেই যে ট্রাই করার সময় যে ফ্রিকশনটা বাড়লো বাড়লো বাড়লো, সেই ম্যাক্সিমাম ভ্যালু থেকে একটু কম হয়ে যায়, বাট আরেকটা ফ্রিকশন জেনারেট হয়, দ্যাট ইজ নোন অ্যাজ কাইনেটিক ফ্রিকশন। ওকে, সো ফ্রাইজ করে দিয়েছি দ্যাট, সো ট্রাইজ টু মুভ, কি বানালি, যাই হোক। তো গাড়িটা আমাদের একটা দিকে মুভ করতে থাকে, তার জন্য অপোজিট দিকে আমাদের ফ্রিকশন তৈরি হয়। ফ্রিকশন কত হয়, ফ্রিকশনের ভ্যালু হয় মিউ ইন্টু এন। হোয়াট ইজ এন? নর্মাল রিয়াকশন, এইটা হবে নর্মাল রিয়াকশন। আর নর্মাল রিয়াকশনকে ব্যালেন্স করবে কি, এম জি। সো এন ইকুয়ালস টু এম জি, এফ ইকুয়ালস টু ফ্রিকশন ইকুয়ালস টু স্মল এফ দিয়ে ডিনোট করা হয় মিউ এম জি। ওকে, গট ইট? তাহলে আবার তলার দিকে গাড়ি কাজ করছে এমজি, আর উপর দিকে কাজ করছে নর্মাল রিয়াকশন, আর এফ ইকুয়ালস টু মিউ এন। তার মানে তোর গাড়ি দিয়ে, গাড়ি কি করে বোঝাই বোঝাই, দাঁড়া। বোর্ড ওয়ার্ক করলে না, অনেক সময় দেখেছি স্মার্ট বোর্ডে ওয়ার্ক করলে খুব ভালো হয়, মানে রাদার দেন আমাকে এই ছোট্ট সাইডে একটা দেখানো। ধর এই তো গাড়িটা, গাড়ি কিভাবে, ধর গাড়িটা ঘুরছে, এইভাবে ঘুরছে, হ্যাঁ, গাড়িটা এইভাবে রোটেট করছে, এইরকম পাথ, গাড়ি যাচ্ছে 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 এইভাবে রোটেট করছে, এটা ধর একটা গাড়ি, গাড়ি যাচ্ছে 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 এরকম ঘুরছে, তোদের সামনে দিয়ে ঘুরছে। তাহলে কি হবে, গাড়িটা যখন এরকম ঘুরছে রোটেট করছে, গাড়ির এই সাইডে, আমি না এই পেজটা দিয়ে রেখি, গাড়ির এই সাইডে বাইরের দিকে যখন এইভাবে ঘুরছে, বাইরের দিকে এমভি স্কোয়ার, তো বাইরের দিকে এমভি স্কোয়ার বাই আর যখন, তখন ও কি করবে, বাইরের দিকে খিসাক না যেটাকে বলে, বাইরের দিকে স্কিড করবে, তাই তো, এরকম করে বাইরের দিকে স্কিড করার চেষ্টা করবে। এবার স্কিড করার করতে যদি না পারে, তার জন্য ভিতরের দিকে ফ্রিকশন চেঞ্জ করবে। আর এই যে ওটা যে রাস্তার ওপর আছে, রাস্তার ওপরই তো বাঁক নিচ্ছে, এরকম ধর একটা বাঁকের রাস্তা,
এইভাবে রাস্তার উপর বাঁক নিচ্ছে। তো বাইরের দিকে এমভি স্কোয়ার, ভিতরের দিকে ফ্রিকশন, কেননা এই দিকে যাওয়ার চেষ্টা করবে, সেটাকে অপোজ করবে ফ্রিকশন, যদি ফ্রিকশন থাকে। আর এইটার যে ওয়েট, তার মানে এইটা আমার নিচের দিকে এমজি দিচ্ছে, আর ওপর দিকে কি আমার হাতটা বা এই রোডটা নর্মাল রিয়াকশন দিচ্ছে, রাইট? সো এন ইকুয়ালস টু এমজি, এমভি স্কোয়ার ইকুয়ালস টু এফ, ফ্রিকশন, মিউ এন। বোঝা গেল? সো এইখান থেকে আমরা লিখতে পারি দ্যাট mv square by r equals to mu mg, okay, in equilibrium, in equilibrium মানে গাড়িটা ওইদিকে সরছেও না, ভিতর দিকেও আসছে না, তাহলে in equilibrium mv square by r equals to mu mg. সো এইবার বল গাড়ির ভেলোসিটিকে কত থাকতে হবে যার ফলে গাড়িটা স্কিড করবে না। সো হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি ফর হুইচ দ্য কার উইল নট স্কিড? তোদের আইডিয়া কি বলে? ওকে, or what will be the minimum value of friction? Just a second. So what will be the maximum velocity of a car moving on a curved road of radius r having friction mu? কি হবে? কত ম্যাক্সিমাম স্পিডে করতে পারবো, যার থেকে বেশি স্পিডে হলে আমার গাড়িটা উল্টে যাবে। তো সেটা হবে obviously v max have to be বা mv max square by r have to be lesser equal than mu mg. সো এইদিকে কাটা গেল, জি নিচে আসবে। সো v max square by r have to be lesser than rg have to be lesser than mu. তো এটা এরকমও বলা যেতে পারে। আবার আরেকটা ইকুয়েশনও আমরা লিখতে পারি যে রাস্তার কতটা, যদি আমার গাড়িটা ভি ভেলোসিটিতে যায়, তাহলে রাস্তার মিনিমাম কতটা ফ্রিকোয়েন্সি থাকতে হবে যার জন্য এই গাড়িটা উল্টাবে না। সো ফর মিনিমাম ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কেন বলছি, মিনিমাম ফ্রিকশন, সো মিনিমাম ফ্রিকশন, মিন ফ্রিকশন কত হবে? মিন ফ্রিকশন অফ আ রোড ফর হুইচ আ কার moving with velocity v will not skid. কি হবে? এই ইকুয়েশনটাই হবে, সেটা হয়ে যাবে মিউ মিন ইজ গ্রেটার ইকুয়াল দেন ভি স্কোয়ার বাই আর জি। তার মানে গাড়ির ভেলোসিটি যদি ভি স্কোয়ার হয়, তাহলে ভি স্কোয়ার বাই আর জির থেকে মিউ এর ভ্যালুটা বড় যদি হয়, তবেই কিনা গাড়িটা উল্টে পড়বে না। সো দিজ আর দ্য সেম ইকুয়েশন। একদিকে ভি ম্যাক্স হলে নর্মাল মিউ হচ্ছে, আরেকবার মিউ মিন হচ্ছে। তার মানে অনেক সময় হয় না, গাড়ির এই রাস্তা দিয়ে আমি ধরে নিচ্ছি, রাস্তাটা যখন আমি তৈরি করছি তখন ধরে নিচ্ছি এখান দিয়ে রাস্তা 50 কিলোমিটার স্পিডে তো সমস্ত গাড়িই যাবে। বা রাস্তা আমি বানাচ্ছি এবং দেখছি ব্যাংকিং দেওয়া পসিবল না, এখানে আমি সাইন দেবো, সাইন বোর্ড দেবো যে ম্যাক্সিমাম স্পিড 50 কিলোমিটার পার আওয়ার। তো 50 কিলোমিটার পার আওয়ার দিলে 50 কিলোমিটারকে কনসিডার করে আমাকে তো সেই রাস্তার মিউটাও ফিক্স করতে হবে, যে কতটা ফ্রিকশন রাখবো সেই রাস্তায়, তাই কি না? তো দুটোই আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু এখানে কোনো ব্যাংকিং নেই। এরপর আসবে ব্যাংকিং আবার সাথে ফ্রিকশন, তো সেটা একটু কমপ্লিকেটেড হবে। তার আগে একটা প্রবলেম করিয়ে নি, কোনো অসুবিধা থাকলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আজকে দুটো কল এসে তোদের কমেন্টটা গেল অফ হয়ে, মানে
আচ্ছা, so question, on a horizontal road মানে no banking, on a horizontal road r equals to 20 meter and on a horizontal row of curve r equals to 20 meter, of curve r equals to 20 meter এরকম লেখে না, of curvature of r equals to 20 meter, a car travels with a speed of 18 kilometer per hour. Okay, find the minimum friction, find the minimum value, find the minimum value of coefficient of friction for which car will not skid. এই যে এইবার যে লিখেছি ভ্যালু অফ, হাতে লেখাটা খুবই বাজে হয়ে যাচ্ছে। ওকে, মিনিমাম ভ্যালু আমি তলার দিকে লিখছি, হ্যাঁ, মিনিমাম ভ্যালু অফ কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, মিনিমাম ভ্যালু অফ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এটা কোন কোএফিসিয়েন্টটা? যেহেতু গাড়ি স্কিড করবে না, তার মানে গাড়িটা মোশনে থাকলেও ফ্রিকশনের জন্য যে মোশনটা, আইদার রাস্তার বাঁকের বাইরের দিকে অথবা বাঁকের ভিতরের দিকে, এই ফ্রিকশনের জন্য যে মোশন সেটা হচ্ছে না, তার মানে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্টের কথা বলা হচ্ছে। তো ভ্যালুটা আমাকে শিগগিরই ক্যালকুলেট করে দাও। কোন রকমের ফিজিক্সের নিউমেরিক্যালের ক্ষেত্রে সবসময় মনে রাখবে, ফার্স্টে আমি দেখবো ভ্যালুগুলো লিখবো, এবং ভ্যালুগুলো লেখার সময় অবভিয়াসলি আই উইল টু কেয়ার অ্যাবাউট দ্য ইউনিটস। ফার্স্টে মাথায় ধরে নেব কোন ফর্মুলাটা লাগাবো, তারপর গিভেন ডেটাগুলো লিখে তার ইউনিটগুলো চেক করে নেব, যাতে কিনা আমার কোন রকমের ঠিক অঙ্ক করেও জাস্ট ইউনিটের জন্য মার্কসটা কাটা না যায়। বুঝে গেল? তো করে ফেলো অঙ্কটা, করে আমাকে অ্যান্সারটা একটু বলো। ঠিক আছে, একটু স্পিড আপ। কে তোর অ্যান্সারটা বল, একটু ইন্টারঅ্যাক্টিভ হ অ্যাটলিস্ট, তাহলে কি আমার একটা এনার্জি থাকে আর কি, বেসিক্যালি, যে বাচ্চাগুলো শুনছে। যাই হোক, সময়ের একটা ব্যাপার আছে, ইটার্নিটি অবধি বসে থাকা যাবে না, তো আমরা করা যাক। ফার্স্টে কি বলেছে গিভেন ডেটা, উই নো that v square but rg is equals to mu minimum, বা এইটাই লেখা উচিত মিউ। ওকে, সো mu minimum is v square by rg. So what is the value of given data? Given data are r equals to 20 meter, v equals to 18 kilometer per hour.
কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে কি করতে হয়, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে 5 মিটার পার সেকেন্ড হয়ে গেল। আর জি কত, 10 মিটার পার সেকেন্ড। Now calculate the value, put the value, and that will be the coefficient of friction. Now the coefficient of friction, does it have any kind of units? কোনো ইউনিট থাকে coefficient of friction এর? Coefficient of friction এর unitless quantity. So figure out the value. আর আমি আর এর থেকে বেশি করব না, জাস্ট এটা তো বোঝাই যাচ্ছে কি। ঠিক আছে, চলো এইবার যেটা করব সেটা হচ্ছে আমরা ফ্রিকশনের ব্যাপারটা হালকা বলে দিই, কিভাবে ব্যাংকিং অফ রোড, ব্যাংকিং অ্যান্ড ফ্রিকশন। তো এইটা ডিটেলড ক্যালকুলেশন এখন করব না, ডিটেল ক্যালকুলেশন করব আমরা পরের চ্যাপ্টারে ফ্রিকশনটা কমপ্লিট করার পর। তো এক্ষেত্রে দেখে নাও জাস্ট ডায়াগ্রামটা, অ্যান্ড ইফ ইউ এই কদিন ফিজিক্স পড়ে বা এই চ্যাপ্টারটার উপর স্টাডি করে যে আইডিয়াটা হয়েছে সেই আইডিয়ার উপর তোমরা একটা কাজ করতে পারো। এইবার এই গাড়িটা ধর আমার দিকে আসছে, ওকে, একটা ব্যাংকিং অফ রোডে, যার ব্যাংকিং হচ্ছে থিটা, এবং এর একটা ফ্রিকশন আছে। ফার্স্টেই আমি ড্র করি হচ্ছে কি, এইদিকে আমার এমজি, এইদিকে নর্মাল রিয়াকশন এন, ওকে। তো এইদিকে কি কাজ করবে আর এইদিকে কি কাজ করবে, আমার এইদিকে কাজ করবে এন সাইন থিটা, আর এইখানে কাজ করবে এন কস থিটা, রাইট? আগের দিনের ইকুয়েশনটাই মনে রাখ, এই যে আগের দিন যে করেছিলাম, ভিতরের দিকে কি কাজ করে এন সাইন থিটা, উপরের দিকে কি কাজ করে এন কস থিটা, বিকজ ইফ ইট ইজ থিটা, এটা যদি থিটা হয় তাহলে ওটা ওই রকম। এইবার ইফ, নাও সি দ্যাট অনলি দ্য ডায়াগ্রাম, নাও সাপোজ এমভি স্কোয়ার বাই আর, এর তো একটা কম্পোনেন্ট আছে, এমভি স্কোয়ার বাই আর এইদিকে কাজ করছে, তাহলে এমভি স্কোয়ার বাই আর এর একটা কম্পোনেন্ট এইদিকেও থাকতে পারে, right? Suppose for this case mv square by r, component of mv square by r is trying to take it on this side, তার মানে ভেলোসিটি ইনক্রিজ করছে, mv স্কোয়ার বাই আর ইনক্রিজ করছে, আর গাড়িটাকে আমার কি করছে ব্যাংকিং এর থেকে দূরে, মানে এই এই কেসটাই, এই যে যাচ্ছিলাম, যেতে যেতে বাইরের দিকে আমি স্কিড করব, ঘষতে চলে যাবো বাইরের দিকে, কখন এমভি স্কোয়ার বাই আর যখন বেরোবে, কিন্তু বাইরের দিকে যখন, আর এটা হচ্ছে এবার কি হরাইজন্টাল, এবার ব্যাংকিং ওঠানো আছে, বাইরের দিকে যে যাব, যখনই বাইরের দিকে যাব, যাওয়ার চেষ্টা করব, তখন তাহলে আমার ভিতরের দিকে একটা ফোর্স জেনারেট হবে, দ্যাট ইজ নোন অ্যাজ ফ্রিকশন। গট ইট? ভিতরের দিকে এবার ফোর্স জেনারেট হবে, দ্যাট ইজ নোন অ্যাজ ফ্রিকশন, আর বাইরের দিকে এমভি স্কোয়ার বাই আর এর কম্পোনেন্ট। কিন্তু আবার ভেলোসিটি যদি কমে, সেক্ষেত্রে ফ্রিকশনটা আবার কোন দিকে, ভেলোসিটি কমা মানে কি, এবার এবার গাড়িটা, এইবার গাড়িটা ভিতরের দিকে ইনার সার্কেলে আসার চেষ্টা করবে, এসে আবার একটা জায়গায় ব্যালেন্স হবে, আগের দিন তো তাই পড়িয়েছিলাম। এবার যে ইনার সার্কেলের দিকে আসার, ঘষতে আসার চেষ্টা করবে, বা তখন কি হবে, ফ্রিকশনটা আবার বাইরে, নাও ফ্রিকশন, ইফ ভি, এটা হচ্ছে ভি ইনক্রিজেস, আর ইফ ভি ডিক্রিজেস, then friction will work on this side. ফ্রিকশন, এটা আমি নীল কালি দিয়ে করছি তাহলে বোঝার জন্য, যদি ভি ভেলোসিটি কম হয় তাহলে রেডিয়াসটা কম হওয়ার চেষ্টা করবে, রেডিয়াসটা কম হওয়ার চেষ্টা করবে, দেন কি হবে, দেন টোটাল এমভি স্কোয়ার বাই আর এই কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট রাখার চেষ্টা করবে, তখন আবার ফ্রিকশন উল্টো দিকে কাজ করবে। সো ফর দিস কেস ব্যাংকিং অফ রোড, ফ্রিকশন, ডিরেকশন অ্যান্ড দ্য ম্যাগনিটিউড both are variable. Friction and the magnitude both are variable. Got my point? বোঝা গেল? ফ্রিকশন এবং ম্যাগনিটিউড দুটোই ভ্যারিয়েবল।
সো এই কেস, তাহলে ফোর্সের একটা কম্পোনেন্ট কোন দিকে কাজ করবে? ফোর্সের একটা কম্পোনেন্ট কাজ করবে এন সাইন থিটার দিকে। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট কম্পোনেন্ট? দেখ, এইবার আমি ধরে নিচ্ছি ফ্রিকশনাল ফোর্সটা লালটাই কাজ করছে এখন। তাহলে এন সাইন থিটার সাথে ফ্রিকশনের আরেকটা এইদিকে একটা কম্পোনেন্ট কাজ করবে আর এমজির দিকে আরেকটা কম্পোনেন্ট কাজ করবে। নাও হোয়াট লাইক দিস উইল বি থিটা, কেন জানিস তো? এই তো দুটো প্যারালাল লাইনের মাঝখানে এটা থিটা হলে এটাও থিটা, তাই তো? তাহলে এন সাইন থিটার সাথে কাজ করবে কি? এফ কস থিটা। আর এমজির সাথে কি কাজ করবে? এফ সাইন থিটা। আর এফ সাইন থিটা এমজি, ওকে, এটার সাথে এন কস থিটাটা ইকুয়াল হয়ে যাবে। সো ফ্রম হিয়ার আই ক্যান সি অ্যান ইকুয়েশন, এন কস থিটা ইকুয়ালস টু এমজি প্লাস এফ সাইন থিটা. What is f? Again f is equals to mu into n, তাই তো? আর আমার এইদিকে কি কাজ করবে? এইদিকে কাজ করবে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু এন সাইন থিটা প্লাস এফ কস থিটা। আমি এইদিকে আর এম ভি স্কোয়ার বাই আর এর কম্পোনেন্ট বার করছি না, কেননা আমি বাকিদের কম্পোনেন্ট এম ভি স্কোয়ার বাই আর এর দিকে ধরে নিয়েছি। ট্রাই টু মুভ, ট্রাই টু, এইদিকে করলে তবে ফ্রিকশন কাজ করবে, বোঝা গেল? সো এই দুটো ইকুয়েশন আমরা পাবো। এবার নাও ইফ ইউ গাইজ আর মোর ইন্টারেস্টেড দেন ট্রাই টু সলভ বাই ইয়োর সেলফ দ্যাট হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অর দ্য ভেলোসিটি ভ্যালু অফ থিটা ব্যাংকিং অ্যান্ড মিউ কোফিসিয়েন্ট। যে ভেলোসিটির ভ্যালুটা কি হয়ে থাকে সাধারণত, বা কোথায় ভেলোসিটির ভ্যালু কিরকম থাকলে একটা গাড়ি ইকুইলিব্রিয়ামে থাকবে, না বাইরের দিকে স্কিড করবে না ভেতরের দিকে স্কিড করবে। For what is the value of velocity for which a car will not skid? Find it. Okay. আগের দিন যেমন আমরা পেয়েছিলাম উইদাউট ফ্রিকশন কি ছিল? রুট ওভার আর জি ট্যান থিটা, রুট ওভার আর জি ট্যান থিটা, দ্যাট ওয়াজ দ্য ভ্যালু। সেরকমই এখানে একটা ভ্যালু আসবে, একটু কমপ্লিকেটেড আসবে। ওকে, গট ইট? তো এইবার আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে ভার্টিক্যাল সার্কুলার মোশন। ভার্টিক্যাল সার্কুলার মোশনটা কিন্তু আমি ধরে নে তোদের এক্সট্রা টপিক হিসাবেই এটা হবে। ভার্টিক্যাল সার্কুলার মোশনেও আমি কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলছি। সো শোন, আর একটু রিপ্লাই করার চেষ্টা কর। উইদাউট এনি রিপ্লাই অফ স্টুডেন্ট ইট ইজ ভেরি টাফ টু টেক আ ক্লাস। কারণ একটা এনার্জি নিয়ে স্টার্ট করি, তারপর আবার এনার্জিটা আমার মানে আমার কেন, পৃথিবীর তুই পড়ালেও তোর এনার্জি লো হয়ে যাবে, এবং তুই যদি সামনে বসে পড়াস তখন তো আরো এনার্জি লো হয়ে যাবে। অনলাইন তো বাদই দিলাম। সো ভার্টিক্যাল সার্কুলার মোশন, ব্যাপারটা কি? কি লিখলাম? ভার্টিক্যাল সার্কুলার মোশন, ওকে, ই হবে ওটা, ভিইআর। ভার্টিক্যাল সার্কুলার মোশন মানে কি? এতক্ষণ সার্কুলার মোশনগুলো আমরা পড়ছিলাম এইভাবে, এই সার্কুলার মোশনটা পড়ছিলাম, বা অন্যান্য ক্ষেত্রে সার্কুলার মোশন পড়ছিলাম। এখন কি করছি আমরা? দড়ি ধরে ঘোরায় না এইভাবে। সো দেখ, আমি একটা জিনিস কিছু নিয়ে আসছি, আমার রুদ্রাক্ষ মালাটা দিয়ে করবো, উচিত হবে করা? ঠাকুর না পাপ দেয়। যাই হোক, ঠিক আছে, আমি মালাটা দিয়েই দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। এক সেকেন্ড। তো দেখ, আমার এখানে একটা বিডটা আছে, তাই তো? এখানে বিড আছে। সো নাও ইফ আই ট্রাই টু মুভ, একটা মিনিমাম ভেলোসিটি দিলাম, এটা হচ্ছে মুভ করছে। সো এটাকে যদি আমার একটা সার্কুলার মোশন করতে হয়, আই নিড টু গিভ ইট মোর ভেলোসিটি। সো দিস ইজ a circular motion in the horizontal plane, right? And this is, এই যে এইটা, আমি একটু সুতোটা ছোট করি তোদের দেখানোর জন্য। এই যে এইটা হচ্ছে ভার্টিক্যাল মোশনে প্লেন। এবার দেখ, আস্তে করে স্পিড স্লো করে দিলাম, আর হবে না। সুতরাং এইখানে একটা মিনিমাম ভেলোসিটি দিতে হবে at this location, or every location have its own minimum velocity for which it completes a circle. আর একটু ভেলোসিটি দিয়ে সার্কেল হচ্ছে না, এইটুকু অবধি হচ্ছে।
লাস্ট হচ্ছে কোথায়, এইটা লাস্ট হচ্ছে 90 ডিগ্রি। তারপর কি হচ্ছে, তারটা টেনশনটা শেষ করে দিচ্ছে। আবার এখানে গিয়ে তারটা টেনশন শেষ করে দিচ্ছে। আরেকটু বাড়াচ্ছি, আরেকটু বাড়ালো তাই, কিন্তু এই হয়ে গেল ফুল সার্কেল কমপ্লিট। সো ফুল সার্কেল কমপ্লিট করে এই যে দেখ, আস্তে করছি ব্যাস, আর হলো না। সুতরাং টু কমপ্লিট আ ফুল সার্কেল, দিস বিটস, বিট বললাম, দিস রুদ্রাক্ষস হ্যাভ টু গিভ আ ইনিশিয়াল ভেলোসিটি। এই যে একটু দিলাম আর হলো, আরেকটু দিলাম হলো, বোঝা গেল? আরেকটু দিলাম আরেকটা কমপ্লিট, আরেকটু, 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 আরেকটু। এবার দেখ, এবার জোরে দেবো, full circle complete করলো। So these beads needs to be uh, initially given a velocity for which it completes a circle. তো আমরা এই ভার্টিক্যাল মোশনটাই দেখবো আজকে, রাইট? চল দেখা যাক। So what is work? So vertical circular motion এ at any point, suppose an object, এখানে ধর অবজেক্টটা আছে, তখন এর ভেলোসিটি ভি নট, না ভি বি লিখি, হ্যাঁ ভি বি, বি ফর বটম, বি ফর বটম। আর এখানটায় ভেলোসিটি একটা ধরে নে, এইভাবেই যাচ্ছে অবজেক্টটা, এখানে ভি টি টপ। আর এখানে হচ্ছে র্যান্ডম কোন একটা ভি জেনারেল ধরে নে, এইদিকে একটা, এইদিকে ভি ভ্যালু লিখছি, কারণ ভি তো চেঞ্জ হচ্ছে, সেম ভ্যালু থাকবে না। সো সাপোজ ইট ইজ মেকিং আ থিটা অ্যাঙ্গেল। নাও দিস ইজ দ্য রোপ, সাপোজ দিস ইজ দ্য রোপ, যেটা ধরে আমি ঘোরাচ্ছি বলটাকে, যেটা ধরে আমি এই বলটাকে বা রুদ্রাক্ষটাকে ঘোরালাম, লাল সুতো তাই লাল কালি দিয়ে করছি। ওকে, সো নাও what is the value, which are, what are the forces which are actually taking care of each other? So suppose এইদিকে কি আছে, এটার mg আছে, and as it is moving in a circular motion, that means there is a centrifugal force which is applying outward the radius, okay, outward the radius or radially but away from the center কাজ করছে centrifugal force, and that value is mv square by r, and that is acting along with mg. That's why at the lowest position, at the bottom position, I am feeling more tension in my fingers while revolving it. And what is the tension? Tension is acting along the rope. So at the bottom location, at the bottom location, what is the conditions for equilibrium? So at bottom locations, এটা v করে দিচ্ছি, at bottom locations tension equals to mg plus mvb square divided by r. Okay, this is the equation of forces when I equate forces. Now at a position, দেখে নিবি অনেকগুলো ব্যাপার আছে, এটাকে একটা লোকেশন বলি, মিডল, m for middle, আর এটা জেনারেল g। at location g, কি হচ্ছে at location g? At location g where the mg is walking, so mg is walking in the downward direction obviously, so আমাকে একটু ঠিক করে আঁকতে দে। এই দিকে হচ্ছে আমার v, তাহলে mg টা কাজ করছে এই দিকে, টেনশনটা কাজ করছে এই দিকে, mv স্কয়ার কাজ করবে mv স্কয়ার বাই r এই দিকে obviously, and now what is this angle? Theta angle again, কারণ জানিস তো এই লাইন, এই এই, তাহলে এটা থিটা হলে এটাও থিটা। খেয়াল করে দেখ, কেসটা এরকমই, একটা এইরকম, একটা এই লাইন, আর একটা এই লাইন mg, so that's why both are theta. So mv square and mg cos theta both will work. So at location g, tension equals to mv square by r plus mg cos theta, এটা হচ্ছে জেনারেল ভ্যালুস। সো ফর বটম লোকেশন, এখান থেকে বটমে কি করে আসবে, এখান থেকে বটম
ফর বটম লোকেশন থিটা ইকুয়ালস টু কত 0 ডিগ্রি, তাহলে mg cos theta equals to mg just কেন cos 0 is 1. Okay, for location for bob at m, bob মানে হচ্ছে এইটা, এটাকে বলে bob. So for bob at m theta equals to কত 90 ডিগ্রি, আর cos 90 কত হয়, cos 90 হয় 0. So for that case t equals to mv square by r. Okay, now what is the value of v, I don't know, so I will put m here, that is velocity at m. So t এর ভ্যালুটা আস্তে আস্তে, এবার t এর ভ্যালু হলো কি mv square by r, তার মানে এখানে সম্পূর্ণ টেনশন is provided by the centrifugal force which is acting outside, that is on this direction m এর দিকে, mv m square by r, আর এইদিকে আমার কাজ করবে রূপের টেনশনটা এই লোকেশনে, ঠিক আছে। কিন্তু একটা মজার ব্যাপার, এইবার দেখো শুরু থেকেই কসের ভ্যালুটা, কসের ভ্যালু কার কার মধ্যে ভ্যারি করে, কসের ভ্যালু, কসের ম্যাক্সিমাম ভ্যালু যদি আমি বলি আর মিনিমাম ভ্যালু, এটা 0, এটা 1, মডিউলাস অফ কসের, তাই তো। কস 0 ডিগ্রি ইকুয়ালস টু কত, কস 0 ডিগ্রি 1, আর তার থেকে cos 90 ডিগ্রি কত, cos 90 ডিগ্রি 0, তার মানে cosের ভ্যালু 0 ডিগ্রির থেকে আস্তে আস্তে কমতে 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 90 ডিগ্রিতে 0 হচ্ছে। cosের ভ্যালু কমা মানে করসপন্ডিংলি mg cos থিটার ভ্যালু আস্তে আস্তে কমছে, কোথা থেকে কোথায়, সরি এগেইন 0 degree to 90 degree, cos's value is continuously reducing. As cos value is reducing, that means mg cos theta value is reducing from 0 degree to 90 degree. তার মানে এই পোর্শনটায় যখন আমি এই বটম লোকেশন থেকে আস্তে 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 এম লোকেশনের দিকে যাচ্ছি, কসের ভ্যালু তত কমছে, কসের ভ্যালু কমছে মানে আমার করসপন্ডিং টেনশন এর ভ্যালুটা কমছে, আমি হাতে কম বাধা মানে হাতে কম টেনশন অনুভব করছি। সুতোটা নিয়ে যখন ঘোরাচ্ছিলাম সব থেকে লোয়েস্ট পজিশনে আমার হাতে ব্যথা একটু লাগছিল, যখনই এইদিকে গেল তখন আমার হাতে আর কোনো ব্যথা, টেনশনটা কমছে। গট দ্য পয়েন্ট? সো আপ টু দ্য পয়েন্ট এম দ্য টেনশন উইল রিডিউস। Similarly for this location, মানে লোয়ার হাফ সেমিস্ফিয়ারে, লোয়ার হাফের ক্ষেত্রে আমার, লোয়ার হাফের ক্ষেত্রে বটম হাফ অফ দিস ভার্টিক্যাল মোশন সার্কেল, ওকে, বটম সেমি সার্কেলের জন্য আমি দেখব টেনশনের ভ্যালু ইজ অলওয়েজ, টেনশন ইজ অলওয়েজ প্রেজেন্ট দেয়ার, দ্যাটস ওয়াই উই ক্যান গো। এবার আমি হালকা ধাক্কা দিলাম, এবার এতটা না হয় একটু কম হলো, এইখান থেকে এইটুকু মুভ, ববটা এখান থেকে এতটা মুভ হলো, আর একটু ধাক্কা দিলাম এতটা হলো, আর একটু ধাক্কা দিলাম এতটা হলো। এবার এই অবধি মোশনটা চলবে, কিন্তু ফ্রম দ্য গ্রাউন্ড পয়েন্ট ইফ আই স্টার্ট টু ড্র, যদি স্টার্ট টু গিভ দ্য ফোর্স টু দ্য বব, তাহলে কি হবে, এমন একটা পজিশনে আমাকে ববটাকে এতটাই পরিমাণ ফোর্স দিতে হবে যার ফলে টোটাল সার্কেল কমপ্লিট করে। এইবার তোরা এই ব্যাপারটা বোঝা গেল যে টেনশনটা আস্তে আস্তে কমছে, এবং সব থেকে কম ভ্যালু হচ্ছে টেনশনের এই দিকটায়, সব থেকে কম বলতে লোয়ার হাফের জন্য। Now I will see what will happen in the upper half, but before that let me calculate the relation between bottom velocity and in general velocity. So bottom velocity আর in general velocity বার করার জন্য রিলেশনটা আমাদের কি হবে, so relation between bottom velocity and in general কি হচ্ছে bottom velocity, তো সাপোজ দিস ইজ দ্য কেস, এইখানে ভেলোসিটি এইদিকে vb, আর ধরে নে ইন জেনারেল এইখানে ভেলোসিটি আমার কিছু একটা vg, তাহলে আই উইল ইউজ the energy conservation theorem. So
This is the height. Suppose V equals to 0 over here. What is this V? Potential energy. আচ্ছা এইভাবে লিখি, potential energy, potential energy at bottom is 0. So potential energy is 0. Now potential energy is what? PE equals to what? mgh, তাই তো? আর কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, এটা হয় আমরা জানি। সো দ্য টোটাল এনার্জি at bottom equals to how much? 0 plus half mvb square. Okay, and total energy at g location কত হবে? জি লোকেশনে তো আমার পোটেনশিয়াল এনার্জি একটা থাকবে, আর আরেকটা হচ্ছে হাফ এম ভি নর্মাল ভি স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জি হবে এম জি ইন্টু এইচ। নাও হোয়াট ইজ দ্য এইচ? সো নাও ইফ ইউ লুক কেয়ারফুলি, দিস ইজ হোয়াট? রেডিয়াস আর, and if this is theta, then this one is how much? This is also r, so this one is r cos theta. Let me write it properly. এইবার এইটুকুর ভ্যালু কত? আর cos থিটা। কোনটা? এইটুকুর ভ্যালু, এইটুকুর ভ্যালু হচ্ছে আর cos থিটা। তাহলে এতটা উঠেছে, অবজেক্টটা এতটা উঠেছে, এইটুকুর ভ্যালু কত হবে? আর মাইনাস আর cos থিটা, and that is the height with respect to the bottom. So here it will be r into 1 minus cos theta, and now both will be equal. So as energy, from the energy conservation law, from energy conservation, we get half mvb square equals to mgr 1 minus cos theta plus half mv square. Okay, so v square is equals to vb square, হাফ হাফ বাদ দিলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, এম এম গুলো কাটা দিলাম চারিদিক থেকে, তাহলে কি হলো? ভি স্কোয়ার মাইনাস 2 এম জি আর, এমটা হবে না, 2 জি আর খালি, ভি মাইনাস 2 জি আর 1 মাইনাস cos theta. বোঝা গেল? So this is the relation between the bottom velocity and in general velocities. Okay, this is the case. আমরা যে টেনশনটা বার করেছি, টেনশনের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। দেখ এখানে mg cos theta লিখেছি, ধর কোনো কারণে অবজেক্টটা এখানে আছে, এখানে আছে, তার মানে অ্যাঙ্গেলটা কত? আমি তো এখান থেকেই মাপবো অ্যাঙ্গেলটা। নাও মনে করে দেখ, মনে আছে অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, এটা হচ্ছে কি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি কসের ভ্যালু পজিটিভ, আর 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি কসের ভ্যালুটা এবার নেগেটিভ হয়ে যাবে। সব থেকে ম্যাক্সিমাম নেগেটিভ ভ্যালু অফ কস কোথায় হবে? এই যে টপ লোকেশনে। তখন অ্যাঙ্গেল কত? তখন অ্যাঙ্গেল এইখান থেকে এখানে পাই, আর কস পাই এর ভ্যালু কত হয়? কস পাই এর ভ্যালু হয় -1। সুতরাং এইখানে যদি -1 বসাই, তাহলে টি এর ভ্যালু কত হয়ে যাবে? টি মাইনাস এম ভি স্কোয়ার, টি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার মাইনাস এম জি কস থিটা হয়ে যাবে। বোঝা গেল? মাইনাস এম জি কস থিটা হয়ে যাবে যদি আমরা ওইটা জিনিসটা দেখি। তো আমি আস্তে আস্তে দেখবো, তো আপাতত এইটা বাদ দিচ্ছি, ঠিক আছে? তো এই হয়ে গেল ব্যাপার আমার ইন জেনারেল ভেলোসিটির ভ্যালু। এইবার আমি বার করব টপ পজিশন। টপ পজিশনের ক্ষেত্রে আমার কি হচ্ছে? টপ পজিশনের ক্ষেত্রে আমার টেনশনটা কোন দিকে কাজ করছে? অবভিয়াসলি হাতের এই দিকে। নাও mg is working along with the t, and what is working outside? Centrifugal force. So at top location আমার ব্যালেন্সড ইকুয়েশনটা কি হবে? So at top এইবার হয়ে যাবে t plus mg equals to mv top square by r, এটা v top. So t equals to mv top square by r minus mg, দেখলি মাইনাস mg হয়ে গেল। তো আগের ইকুয়েশনটা যদি দেখি, সেখানে কি ছিল? mg cos theta,
আর কসের ভ্যালুটা হাইয়েস্ট পয়েন্টে কত হয়, পাই। যদি আমি এখানে রেসপেক্টে দেখি তাহলে এটা পাই হয়। তাহলে cos pi ইকুয়ালস টু -1। তো এখানে খানিকটা -1 ঢুকলো না? তো আগের ইকুয়েশন থেকেও আমরা বার করতে পারি, আর ইন জেনারেলও আমরা এটা দেখতে পারছি যে টেনশন এবং তার মাস ওয়েটটা দুটোই তলার দিকে কাজ করছে। আর mv স্কোয়ার বাই আর সেন্ট্রিফিউগাল ফোর্সটা ইট ইজ ওয়ার্কিং অন দ্য it is working against the tension and the mass। ঠিক আছে, এই জন্য এইবার টেনশনের ওপর বাইরে এমভি স্কোয়ার বাই আর এর ওপর বেশি মানে চাপ পড়ে যাচ্ছে মোশনটাকে সার্কুলার মোশন কমপ্লিট করানো। কেননা দুজনই সেন্ট্রিফিউগাল ফোর্সের এগেনস্টে, দুজনই টেনশনও এগেনস্টে, এমজিও এগেনস্টে, দুটোই চাইছে অবজেক্টটাকে নামিয়ে দিতে, সার্কুলার মোশন কমপ্লিট না করতে। বুঝা গেল? এইবার এই হলো গিয়ে ব্যাপার। সো টেনশনের ভ্যালু এটা। নাও আই হ্যাভ টু ক্যালকুলেট যে হোয়াট উইল বি, এইটা করে নি, হ্যাঁ তারপর আমরা ইন জেনারেলটাও দেখবো আবার। সো হোয়াট উইল বি মিনিমাম velocity at top of the vertical motion, what will be the minimum velocity at top of the vertical motion to complete, এইটা লিখি, what will be the minimum velocity at top to complete the vertical motion। তার মানে ভার্টিক্যাল মোশনটাকে কমপ্লিট করতে আমার টপে ভি টপটার ভ্যালু কত হবে। তাহলে ভার্টিক্যাল মোশনটা কখন কমপ্লিট হবে, দেখ একটা জিনিস আমি আবার ইউজ করছি আমার লক্ষ্যটা, যাই না। ওকে, সো সাপোজ ইট ইজ আমি এটাকে একটু রেডিয়াসটা ছোট করব। সাপোজ ইটস ওয়ান্টস টু ক্যালকুলেট, ইটস ওয়ান্টস টু কভার আ টোটাল রোটেশন দ্যাট ইজ এই। এইবার এই যে টোটাল রোটেশনটা করবে, এখানে তো সব থেকে বেশি টেনশন, আমার টেনশন এম, অলরেডি টেনশন যদি নাও মুভ করে, দেন অলসো এমজি ইজ ক্রিয়েটিং দ্য টেনশন। বাট আমি মুভ করাচ্ছি, আস্তে 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 মুভ করাচ্ছি, বোঝা গেল? আস্তে মুভ করাতে করাতে এটা কখন ভার্টিক্যাল মোশন কমপ্লিট করবে, যখন এটার যে টেনশনটা আইদার জিরো হবে অথবা জিরোর থেকে বেশি। তাই তো, জিরো অথবা জিরোর থেকে কম টেনশনটা, তার মানে এমভি স্কোয়ার বাই আরটা বেশি থাকবে। ঠিক আছে, এই যে এইদিকে হচ্ছে আমার হাতের দিকে টেনশন হচ্ছে, এইদিকে এমভি স্কোয়ার বাই আর। সুতরাং কি হচ্ছে কেসটা, ঠিক অ্যাট দ্য এই লোকেশনটায়, এই লোকেশনটা দেখ, যদি মানে এমভি স্কোয়ার বাই আরটা কম থাকে, এটা কি হবে, ভার্টিক্যাল মোশনটা আর হবে না কমপ্লিট। কিন্তু এমভি স্কোয়ার বাই আরটা যদি থাকে, তাহলে টোটাল ভার্টিক্যাল মোশনটা কমপ্লিট হচ্ছে, এবং ডিউরিং দিস আই এম ফিলিং আ টেনশন। ওকে, সো what will be the minimum velocity at top to complete the vertical motion? For this case, tension is equals to 0. So mvt square divided by r equals to mg. So vt equals to root over rg, and this is the minimum value of root over rg. এটা হচ্ছে vt comma minimum। Okay, so at the top position velocity have to be greater equal than this, so vt have to be always greater equal than rg to complete a circular, a vertical motion, vertical circular motion। got the idea? Vertical circular motion। তাহলে ভার্টিক্যাল সার্কুলার মোশন কমপ্লিট করতে আমাকে ভি গ্রেটার ইকুয়াল রুট আর জি, এই ভ্যালুটা
হতেই হবে ভেলোসিটি অ্যাট দ্য টপ লোকেশন। বোঝা গেল? এই হচ্ছে কি আমার কেস। ওকে, তার মানে আমি এটা লিখতে পারি টেনশন হ্যাভ টু বি গ্রেটার ইকুয়াল দ্যান 0, and is what and this Vt equals to this known as critical velocity. This is known as critical velocity at top. তার মানে যদি টপের ভেলোসিটি বার করতে যাই, স্যার আমি হয়তো টপে তো জানতে পারছি না, কিন্তু আমি তো ইনিশিয়ালি স্টার্ট করছি বটমে। তার মানে আমি যখন স্টার্ট করছি তখন তো আমি বটমে ওকে ফোর্স দিয়ে ভেলোসিটি দিচ্ছি। তার মানে আমি বটমে কতটা ভেলোসিটি দিলে এটা একটা সার্কুলার মোশন কমপ্লিট করবে, সেটা বার করতে গেলেও আমরা আবার এনার্জি কনজারভেশন লটা ইউজ করি। সো ক্যালকুলেট ক্রিটিক্যাল velocity at bottom। তাহলে বটমে কি হবে? তো বটমে হচ্ছে গিয়ে, তোরা বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার বুঝতে পারছি, বা কিছু একটা এরকম একটা কমেন্ট কর। তাহলে আমার বটমে ভেলোসিটিটা কত হচ্ছে? নাও হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অ্যাট বটম? সো we will use energy conservation. So at here the velocity v top is equals to root over rg, and bottom is the velocity equals to vb suppose, and bottom এ potential energy কত? potential energy equals to 0। এই লাইনটায় potential energy হচ্ছে 0। এর থেকে যেই উঠবে potential energy বাড়বে। now you see what is the height, that is 2r, এটাই রেডিয়াস, তাই তো? তাহলে 2r হাইটে আছে, সুতরাং এটা হচ্ছে টপ লোক, এটা লোকেশন টি, এটা লোকেশন বি। সো টপ লোকেশন, at top location total energy কত? at top location total energy is potential energy, that is mg into 2r plus mv top square, half mv top square, so 2mgr plus half m, and what is v top? critical velocity টা যেহেতু বার করব, I will write the critical velocity of top. so top এর critical velocity হচ্ছে rg। সো কত হচ্ছে এটা? mgr আর mgr দুটোই ক্যাপিটাল আর কেন দিলাম, স্মল আরই থাক, এটা স্মল আরই দিচ্ছি। ওকে, সো দিস ইজ অলসো স্মল আর, 2r, and this is also 2r। সো কত হচ্ছে? 2 প্লাস হাফ, 5/2, so 5/2 mg into r। this is the total energy at top location, and at bottom location, and at bottom total energy কত? total energy equals to 0 হচ্ছে pe আর half mvb square, so half mvb square equals to 5/2 mgr from energy conservation, তাই না? বটমে যা এনার্জি থাকবে টোটাল টপেও তাই এনার্জি থাকবে, এটা আইসোলেটেড সিস্টেম, এনার্জি কনজার্ভ হবে। সো ফ্রম এনার্জি কনজারভেশন উই গেট দিস। সো ফ্রম হিয়ার উই ক্যান রাইট 2 কাটা গেল, কাটা গেল, তাহলে vb equals to root over 5gr, so that is the velocity, critical velocity, this is critical velocity at bottom। তার মানে বটমে অবজেক্টটাকে রুট ওভার 5gr ভেলোসিটি দিতেই হবে, বটমে এই অবজেক্টটাকে রুট ওভার 5 আর ভেলোসিটি দিতেই হবে, তবে গিয়ে যতক্ষণ না আমি এর কম দেবো, রুট ওভার 5gr এর কম দেবো, এটা সার্কেল কমপ্লিট করবে না, আমাকে রুট ওভার 5gr এর বেশি দিতে হবে। সুতরাং যেই রুট ওভার 5gr এর বেশি দিচ্ছি এটা সার্কেল
কমপ্লিট করছে, রাইট? সো আই নিড টু গিভ VB, so VB have to be greater equal root over 5GR to complete the vertical motion. এবার এই সেম টেকনিকে তোরা আবার এটাও বার করতে পারবি যে যদি এরকম একটা লোকেশনে থাকে, মিডল লোকেশনের কত হবে। সো হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অ্যাট দিস লোকেশন, তাহলে ভিবি কত দাঁড়াচ্ছে এখানে লিখে দিই 5GR। আর তাহলে এখানে যদি একটা হয় ধর ভি মিডল, সেক্ষেত্রে এইটা কত হবে, মানে এই মিডল পোর্শনের ক্রিটিক্যাল ভেলোসিটি কত হবে, যার জন্য একটা কমপ্লিট সার্কেল করবে। এখানেও একই ব্যাপার, এই কতটা হাইটে আছে, এটা আর হাইটে আছে, সুতরাং এই পয়েন্টের এনার্জি কনজারভেশন দিয়ে আমরা এটা বার করে ফেলতে পারি। সো উই উইল ইউজ এনার্জি কনজারভেশন টু গিভ a relation between velocity at different points, and to balance force we will use tension force and centrifugal force and the weight of the object for this vertical circular motion. So আজকে ক্লাসটা ভেবেছিলাম অনেকগুলো প্রবলেম সলভ করাবো। সো নেক্সট ডে ইট উইল বি a problem solving class for 30 to 40 minutes, then I will discuss a little bit about the next chapter, and from তারপরে ক্লাস থেকে নতুন চ্যাপ্টারটা স্টার্ট হয়ে যাবে। কিছু নিউমেরিক্যাল, ভালো নিউমেরিক্যাল করাবো, মিনিমাম 20 থেকে 25টা। তোমরা যদি ইন্টারাকশন সেদিন না করো, সেক্ষেত্রে বা অ্যান্সারটা না বলো, জাস্ট এটা গল্পের মতো বা সিনেমার মতো দেখো, তাহলে কিন্তু আমি ওই 2-3টে অঙ্ক করিয়ে আমি বুঝে যাবো যে ইটস নট পসিবল ফর মি। সো ফর দ্য নেক্সট ডে ডু কাম, বন্ধুদের বলো যারা পড়েছে পড়ে রাখেনি সবাইকে ভেক্টর কমপ্লিট করতে, তারপর ডিফারেন্সিয়েশন কমপ্লিট করতে। অ্যাটলিস্ট আমার লেকচারটা ডিফারেন্সিয়েশনের, কেন ডিফারেন্সিয়েশনে আমি একটা লেকচারই করেছি যেটা ফিজিক্সের কাজ চালানোর মতো, আর আমাদের ম্যাথ স্যারের কি আছে, ম্যাথমেটিক্স একদম প্রপারলি অনেকগুলো ক্লাস আছে। সো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমার ক্লাসটা দেখে নিতে পারো, শর্ট আছে, তারপর তো স্যারেরটা দেখবেই ফর ম্যাথ পারপাস। ফিজিক্স পারপাসের জন্য এটা দেখতে পারো, আর স্যারেরই ভেক্টর আছে সেটা দেখে নাও। আর আমি এতদিন যেগুলো করিয়েছি সেগুলো দেখে রাখো ফর নেক্সট ডেজ নিউমেরিক্যাল ক্লাস, অ্যান্ড ডু কাম অন দ্য নেক্সট ক্লাস। ঠিক আছে, তোরা আয় নেক্সট ক্লাসে, বন্ধুদের বল আসতে, অনেকগুলো কোয়েশ্চেন সলভ হবে। আর বিভিন্ন ইয়ারের কোয়েশ্চেন না হলেও যেগুলো মোস্ট কমন কোয়েশ্চেন যেগুলো আসতে পারে বা যেই ধরনের আসে সেগুলো আমি সলভ করাবো। তো থাকবি, খাতা পেন নিয়ে বসবি, ঠিক আছে? সো এগেইন উই আর টেকমেট। ইফ ইউ লাইক দিস ক্লাস, share and subscribe our channel, like it, and tell your friends to join our course. More the students will be there, it will be more enthusiastic for us to continue the class. আর ওভারঅল ক্লাসের থ্রুতে যদি স্যারের এনার্জি চাও ফুল অন থাকুক, সেক্ষেত্রে স্টুডেন্টদেরও একটু শো করতে হবে এনার্জি, রাইট? চল, তো আজকে ক্লাসটা এখানেই শেষ করা যাক। এই নাম্বারটায় যোগাযোগ করবি কোন রকম কোয়ারি থাকলে, 9907318337। Okay, so bye, enjoy the Sunday.